ধর্ম তো এক, জাতগুলো আলাদা হয়েছে, এক তো একই। অমাবস্যা এবং চৌদ্দশীতে আমরা উপবাস পালন করি। এটা হচ্ছে আমাদের কঠিন জীবরদান। বছরে একবার অনুষ্ঠান হয়। এটা হচ্ছে আমাদের বর্ণমালাগুড়ি। 10 অক্টোবরে আমাদের ঢাকা এবং সারা পৃথিবীতে একযোগে থেরোবাদী আদর্শ ধারায় বৌদ্ধ ধর্মের মূল ধারা শুভ প্রবারণা উত্তর কঠিন চিবর দান উৎসব অনুষ্ঠিত হচ্ছে আশুলিয়া বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রে আজকে হচ্ছে, এবং ক্রমান্বয়ে ঢাকা এবং সারা বাংলাদেশে যত বৌদ্ধ বিহার আছে ক্রমান্বয়ে 1 মাস ব্যাপী সেটা হবে। এটা হচ্ছে আমাদের কঠিন জীবরদান, বছরে একবারই হয়। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ যে দীর্ঘ 3 মাস যাবৎ বর্ষাবাসরত অবস্থায় থেকে 3 মাস অতিক্রম করার পর এটা হচ্ছে আমরা বান্টিদের একটা জীবরদান দিয়ে থাকি। এটা হচ্ছে কঠিন জীবরদান নামেই পরিচিত, সেজন্য এটাকে আমরা কঠিন জীবরদান বলি। এবং এই দানে আমরা কল্পতরু দান, অস্ত্র পরিষ্কার দান, সংঘদান, পানীয় দান, তারপর হচ্ছে পিণ্ডদান এবং সর্বশেষ কঠিন জীবরদান করে থাকি আমরা। এটা তো আমাদের বছরে একবার অনুষ্ঠান হয়, কঠিন জীবরদান বড় উৎসব, এটা সবচেয়ে বড় উৎসব। বুদ্ধ পূর্ণিমা থেকে প্রবারণা পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষবাস পালন করতে হয়। বর্ষবাস মিন্স এটাই যে আমরা অমাবস্যা এবং চৌদ্দশীতে আমরা উপবাস পালন করি। এই 3 মাস পরে আমাদের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমাদের এই শিবর, কঠিন শিবর দান বলা হয়, এটাকে শিবর দান করতে হয়। পাহাড়ের উৎসব আছে, সেজন্য আপনার যেখানে মুসলমানের যেগুলো আল্লাহ ধর্ম আছে উৎসব নানা দ্বারা ব্যবহার করে ফি নিয়ে আমারও এইভাবে ধর্ম ইয়ে করে। ধর্ম তো এক, জাতগুলো আলাদা হয়েছে, এক তো এক নয় না দাদা। আমার সংগঠনের নাম হচ্ছে এই যে দেখেন চাকমা সাহিত্য ভা। আমি এখানে মাতৃভাষার জন্য কাজ করতেছি 2002 সাল থেকে বর্তমান পর্যন্ত আছি। এটা হচ্ছে আমাদের বর্ণমালাগুড়ি। এটা আমি শার্ট এই যে 3টা আমি বাইর করছি, এটা হচ্ছে পোলের নাম দিয়ে বাইর করছি, এই 3টা শার্ট। আর এটা হচ্ছে আমাদের মাতৃভাষা দিয়ে কিছু ইয়া করছি আর কি। এইটাই আমাদের আজকে এই অনুষ্ঠানের জন্য এসেছি, কঠিন জীবদানের জন্য দোকান দিতে এসেছি আর কি। আমাদের চাকমা লেখা বই আছে, সব এসে গেঞ্জি প্রিন্ট করছি, আবার কবিতা বই আছে, অনেক কিছু আছে। প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমি জানানোর সাথে সাথে তিনি 10 দিনের মধ্যে আমাদের উত্তরা বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার সংলগ্ন 24 কাঠা জায়গা দিয়েছেন, যেটা একটা বিরল দৃষ্টান্ত। এই জন্য সমগ্র বাংলাদেশের বৌদ্ধবাসীদের পক্ষ থেকে এই প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং আদিলুর রহমান সাহেব সহ ধর্ম উপদেষ্টা সহ সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।